রাজ্য সরকারের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনাকে ঘিরে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রশাসনিক তৎপরতা। আগামী ৩রা জুনের মধ্যে জেলায় প্রায় 2,08,500 উপভোক্তার নাম নথিভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা প্রশাসন। সেই লক্ষ্য পূরণে ব্লক ও পুরসভা স্তরে জোর কদমে চলছে ফর্ম বিতরণ, আবেদন গ্রহণ ও তথ্য যাচাইয়ের কাজ। জেলা প্রশাসন সূত্রে খবর, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই অনলাইনের পাশাপাশি জেলার বিভিন্ন বিডিও অফিস, পুরসভা ও নির্দিষ্ট প্রশাসনিক কেন্দ্র থেকে সরাসরি আবেদনপত্র বিলি করা হচ্ছে। প্রতিটি ব্লক অফিসে খোলা হয়েছে বিশেষ হেল্প সেন্টার। আবেদনকারীদের নানা সমস্যা বা তথ্যগত বিভ্রান্তি দূর করতে প্রশাসনিক কর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকাও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এই প্রকল্প ঘিরে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্র প্রকল্পের ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা প্রায় 14,28,000। ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এইবার অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা দেওয়ার পরিকল্পনা করেছে। সেই কারণেই বৃহৎ সংখ্যক সম্ভাব্য উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনতে দ্রুততার সঙ্গে নথিভুক্তের কাজ চলছে। তবে আবেদন সক্রিয়র মাঝেই সামনে এসেছে বিভ্রান্তিকর নানা অভিযোগ। জেলা প্রশাসনের দাবি, সমাজ মাধ্যমে ইতিমধ্যে একাধিক ভুয়ো ও অনুমোদিত ফর্ম ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র রাজ্য সরকার অনুমোদিত সরকারি ফর্মই বৈধ ও গ্রহণযোগ্য। কোনো ফর্ম সংগ্রহ বা পূরণ করার আগে তা ভালোভাবে যাচাই করে নেওয়া অবশ্যই উচিত। প্রশাসনের এক আধিকারিকের কথায়, প্রকল্পের আবেদনের প্রক্রিয়াটি যাতে সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রতিটি স্তরে নজরদারি চালানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।